হ্যালো বন্ধুরা, আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আমি এখন চলেছি বৈদ্যনাথ টেম্পল দেখতে। পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা একটা শান্ত শহর কৌশানি, সেখান থেকে যাত্রা শুরু করেছি। আজ আমরা যাচ্ছি এমন এক জায়গা যেখানে সময় থেমে গেছে। কৌশানি থেকে প্রায় ১৬-১৭ কিলোমিটার দূরে গোমতী নদীর তীরে লুকিয়ে আছে ইতিহাস। রাস্তা যত এগোয়, পাহাড়, সবুজ আর নীরবতা সব কিছু যেন গল্প বলতে শুরু করে। হাজার বছরেরও বেশি পুরানো পাথরের তৈরি মন্দির সাক্ষী হয়ে আছে এই জায়গায়। গ্রুপ অফ টেম্পল, বৈদ্যনাথ ধাম, এগুলো ইতিহাসের সাক্ষী। ১৩০০ শতাব্দীর কাতুরি রাজাদের হাতে তৈরি। প্রতিটি পাথরে লুকিয়ে আছে নিখুঁত কারুকার্য। এখানে মূল মন্দির শিবকে উৎসর্গ করা হয়েছে, আর চারপাশে ছড়িয়ে আছে ছোট ছোট আরও অনেক মন্দির। পাশ দিয়েই বয়ে চলেছে গোমতী নদী, যার শান্ত জল আর পাহাড়ের ছায়া এই জায়গাটাকে করে তোলে একদম স্বর্গের মতো। এখানে এর ইতিহাসটা ফলকেতে পরিষ্কার করে লেখা রয়েছে। এখানে দাঁড়িয়ে মনে হয় আমরা শুধু একটা জায়গা দেখছি না, আমরা ইতিহাস ছুঁয়ে দেখছি। শয়ে শয়ে লোক যারা নৈনিতাল ট্যুরে বেড়াতে আসেন, তারা অবশ্যই এই জায়গাগুলো দেখে যান। একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন। কোলাহল থেকে দূরে শান্তির খোঁজে। যদি কখনো পাহাড়ে আসো, তাহলে একবার অবশ্যই চলে আসো এই বৈদ্যনাথ ধামে। কারণ কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভবও করতে হয়।
ভিতরে পাশ দিয়ে বয়ে গেছে গোমতী রিভার। পরিষ্কার শান্ত জল, পাহাড়ের রিফ্লেকশন পরে অসাধারণ লাগে। সকাল বা বিকেলে লাইটে একদম সিনেম্যাটিক ফিল হয়। নদীর অংশটাকে লোকালভাবে একটু লেকের মতো করে সাজানো হয়েছে দেখুন। চারপাশে রেলিং দিয়ে সুন্দর করে সাজানো, যাত্রীদের আসা যাওয়ার জন্য। বসার জায়গা রয়েছে, রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট স্পট। মন্দিরের চারপাশে একটা ছোট্ট শান্ত টাউন, রঙিন বাড়ি, লোকাল দোকান, একদম সিম্পল লাইফস্টাইল যাকে বলে। চারিদিকে লো হাইটের পাহাড়, পাইন দেবদারু দিয়ে পাহাড়টা সাজানো। কোনো রকম শব্দ নেই, শুধু ন্যাচারাল সাউন্ড। মন্দিরের কাছে ছোট ছোট দোকান রয়েছে, পিওর আইটেমস, লোকাল হ্যান্ডক্রাফটস, প্রসাদ ইত্যাদি পাওয়া যায়। কালচারাল ফিল বলতে এখানে এটাই মূলত যে এখানকার সংস্কৃতি, হাজার বছরের পুরানো মন্দির আর প্রকৃতি। বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ভালো থাকুন আর সুস্থ থাকুন।